আপনি কবে আল্লাহর কাছে আপনার চোখের জন্য দোয়া করেছেন, আপনার পেটের জন্য দোয়া করেছেন, আপনার হাতের জন্য দোয়া করেছেন, আপনার মুখের জন্য দোয়া করেছেন, আপনার ব্রেনের জন্য দোয়া করেছেন, আপনার জিহ্বার জন্য দোয়া করেছেন? যেই ব্যক্তির জিহ্বার টেস্ট নাই, একবার জিজ্ঞেস করে দেখেন তো তার অবস্থা কি। যার জিহ্বার টেস্ট নাই, করোনায় কেবলমাত্র লোকেদের নিঃশ্বাস নিতে পারতো না, কেবল অক্সিজেনটা সে গ্রহণ করতে পারতো না। লোকেরা কিভাবে তার হাজারে হাজারে মারা গিয়েছে দেখেন না, কেবল নিঃশ্বাস নিতে পারেনি। আল্লাহ বললেন তোমার নিঃশ্বাস নেয়ার এই যন্ত্রটাকে আমি বিকল করে দেবো, যাও এমন একটা রোগের মাধ্যমে যেটা তুমি ধরতেও পারো না, দেখতেও পারো না, আমি এরকম করে দিতে পারি মুহূর্তের মধ্যে। সেই মহান রব, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আপনাকে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো ফ্রি আপনাকে দিয়ে দেন। সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো আপনি ফ্রি পেয়েছেন। আপনি অক্সিজেন ফ্রি পেয়েছেন, আপনি বাতাস ফ্রি পেয়েছেন, আপনি পানি ফ্রি পাচ্ছেন, আপনি আলো ফ্রি পাচ্ছেন, আপনি জমিন ফ্রি পেয়েছেন। এই যে জমিনে দিয়ে আপনি হাঁটেন, কে এই জমিন আপনার জন্য সৃষ্টি করেছে? কার কাছ থেকে কিনেছেন আপনি এগুলো? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার কাছ থেকে কিনেছেন? আপনার চোখ আপনি কার কাছ থেকে কিনেছেন? আপনার দাঁত আপনি কার কাছে, আপনার ব্রেন কার কাছ থেকে কিনেছেন? হাত কার কাছ থেকে কিনেছেন? এই আঙ্গুরগুলো যদি এরকম না করতে পারতো, আপনি তো এগুলো এরকম থাকলে আপনি কোনো কিছু ধরতে পারতেন না, খেতে পারতেন না, আপনার কিভাবে চলতো? এই যে এগুলোকে যে আপনি মুভ করার, একটু ব্যান্ড করার যে তৌফিক তিনি দিলেন, এর জন্য তো কিয়ামত পর্যন্ত আপনি যদি সিজদায় পড়ে থাকেন তাহলে শুকর আদায় করতে পারবেন না। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। বিলিভ মি, আই সোয়ার বাই আল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে আপনার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। যদি তা না ভালোবাসতেন তাহলে কবে আপনাকে তিনি ধ্বংস করে দিতেন? কবে তিনি আপনাকে ধ্বংস করে দিতেন? আপনি আপনার ক্ষতি করেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন না। আপনি যে অপরাধ করেন আপনার বহু আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তা করেন না। আপনাকে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দেন, আমার বান্দা আবার আমার কাছে ফিরে আসবে, ও তো আমার বান্দা, ও নিশ্চয়ই আবার আমার কাছে ফিরে আসবে। আল্লাহু ইয়াফু আশাদ্দু ফারহাম বিতাওবাতিল ইবদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিমের হাদিস অনুসারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা যদি অপরাধ করে আল্লাহর কাছে ফিরে আসে, তিনি তার চেয়ে অনেক বেশি খুশি হন, ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যেই ব্যক্তি মরুভূমিতে তার উটটি হারিয়ে ফেলেছে, তার খাদ্য এবং সকল সহায় সম্বল সহ। কিছুক্ষণ পর যখন সে উটটিকে ফিরে পায়, অথচ সে ভাবছিল যে তার মৃত্যু হবে, কারণ তার উট সব হারিয়ে গিয়েছে। উটটাকে ফিরে পাওয়ার পর সে আনন্দের আতিশয্যে বলে ওঠে, আল্লাহ তোমার শুকর আদায় করছি, তুমি আমার বান্দা, আমি তোমার রব। লোকটা যেমন আনন্দের আতিশয্যে আল্লাহকে বান্দা বানিয়ে নিজকে রব বানিয়ে উল্টা পাল্টা বলে ফেলেছে, আনন্দের আতিশয্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি আনন্দিত হন। এটি আপনার মহান রব, তিনি এতটা মহানুভব। আহু আরহামুর রাহিমিন, ওহু আরহামুর রাহিমিন, হুয়ার রহমান আর রহিম, হুয়ার রহমান আর রহিম, আর রহমান আর রহিম, আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজকে আত্মসমর্পণ করেন, তার কাছে আপনি মাথাটা নুইয়ে দেন। আপনার মাথা যদি কখন নোয়াতে হয় কেবল তার জন্য, ওয়ালাহু আসলিমু, আল্লাহ সুবহানাহু বলেন তার জন্য তোমরা তোমাদের মাথাকে অবনত করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা কেবল আল্লাহর জন্য মাথা অবনত করে তাদেরকে সুসংবাদ দিন। তাদের দায়িত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। যদি কেউ আল্লাহর কাছে তার নিজকে নিবেদিত করতে পারে, যুবকরা ভালো করে শুনো, যদি আল্লাহর কাছে কেউ তার নিজকে নিবেদিত করতে পারে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছিলেন, তেমনি ভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করলেন, মক্কার শত্রুরা তাকে চারিদিক থেকে তার ঘর ঘিরে রেখেছে, তিনি সেই ঘর থেকে তাদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছেন, কিন্তু তারা দেখতে পায় না। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তাদের সামনে দিয়ে, তাদের চোখের সামনে দিয়ে তিনি বের হয়ে গিয়েছেন, ওরা দেখতে পায় না। এটা কে করেছেন? আল্লাহ বলছেন আমি করেছি, এটা আমি, এটা আপনি করেন না। ওমা রমাইতে রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন তিনি সেই গারে সাওরে তিনি আশ্রয় নিয়েছিলেন কুরাইশদের আক্রমণ থেকে বাঁচার জন্য, তারা যদি নিচের দিকে তাকাতো তাহলে রাসূলকে তারা দেখতে পেত, ওইখান পর্যন্ত গিয়েছে। কিন্তু কে তাকে রক্ষা করবে তিনি জানেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি বাঁচাতে পারেন না, নবী হয়ে বাঁচাতে পারেননি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে সে গিয়েছে। সে সন্তান তো পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল যে পাহাড় আমাকে বাঁচাবে, কিন্তু পাহাড় বাঁচায়নি। কারণ আল্লাহ যে না বাঁচান কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যে রক্ষা না করেন কেউ রক্ষা করতে পারবে না, আর আল্লাহ যে কাউকে রক্ষা করে তার কেউ ক্ষতি করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতে গিয়ে বলেছেন,
হে গোলাম, যদি তুমি আল্লাহকে তোমার কাছে রাখতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে থাকবেন এবং পৃথিবীর সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। সেজন্য আল্লাহর কাছে চান, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহকে বলুন, প্রত্যেকটা কথা আল্লাহকে বলুন। যেমনি ভাবে আপনার সব কথাগুলো আপনার সবচেয়ে আপনজনকে বলেন। আল্লাহর চেয়ে আপনজন কে আছে আপনার বলেন তো? আল্লাহর চেয়ে কেউ আপনার আপনজন নাই। আল্লাহর চেয়ে কেউ আপনার আপনজন নাই। আল্লাহর চেয়ে কেউ আপনাকে বেশি ভালোবাসতে পারে না। আল্লাহর চেয়ে কেউ আপনাকে বেশি দিতে পারে না। আল্লাহর চেয়ে কেউ আপনার সমস্যা সম্পর্কে বেশি জানে না। আল্লাহর চেয়ে কেউ বেশি ক্ষমতাশীল নয়। আল্লাহর চেয়ে বেশি কেউ ধনী নয়। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আনতুমুল ফুকারা, তোমরা গরীব, তোমরা দরিদ্র, তোমরা ফকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল গনিয়ুল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধনী, স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। তিনি সবার দাতা, কিন্তু কারো কিছু তিনি গ্রহণ করতে হয় না। তিনি পরিপূর্ণ, তিনি পারফেক্ট, তার কোনো ইমপারফেকশন নাই, তার কোনো দুর্বলতা নাই। লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি, সবকিছুর মালিক তিনি। যখন তিনি বলবেন ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, কোন ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিলে কেবলমাত্র বলেন ও, আর তার সাথে সাথে হয়ে যায়। কি ক্ষমতাশীল তিনি, কি ক্ষমতাশীল তিনি! তিনি যদি বলেন হও, তাহলে তা হয়ে যায়। এই মহাবিশ্বকে কেবলমাত্র তিনি সৃষ্টির ব্যাপারে বলেন হও, কেবলমাত্র তিনি বলেন হও। সুম্মা ইস্তাওয়া আলাল আরশির রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা الذي خلق 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله اخرجكم من الارض نباتا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন আপনাদের জন্য, সাজিয়ে দিয়েছেন আপনাদের জন্য। তিনি সব কিছু, আল্লাহু কাদির আলা কুল্লি শাই, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইয়াখলুকু মা ইয়াশা ইয়াবসুতু ওয়া ইয়াকদির। তিনি নির্ধারণ করেন, তিনি সংকীর্ণ করেন, তিনি প্রশস্ত করেন। তিনি ইউমিত ওয়া ইহয়ী, ইহয়ী ওয়া ইউমিত। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যদি রোগাক্রান্ত হই তাহলে তিনি আমার রোগ দূর করেন, তিনি আমাকে সুস্থ করেন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে জীবন দেন, সম্পদ তিনি আমাকে দেন এবং সম্পদ তিনি আমার কাছ থেকে নেন। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক তিনি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। সম্মানের মালিক আল্লাহ। সম্মান কেবলমাত্র তিনি মুমিনদেরকে দেন, কেবলমাত্র আল্লাহ এর প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ কেবলমাত্র তাদেরকে সম্মান দান করেন। অন্য কাউকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেন, মর্যাদা প্রদান করেন না। সুখ কেবলমাত্র মহান আল্লাহর। যাকা তুআমাল ঈমান, কেবলমাত্র ঈমানের স্বাদ পায়, কেবলমাত্র সুখ পায় ওই সকল ব্যক্তিরা যে ব্যক্তি বলে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি কেবলমাত্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি বিশ্বাসী হন, কেবলমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আপনার যা ঘটে আর রাদা বিল কদা, আপনি কেবল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়টাকে সুখ দিয়ে শান্তি দিয়ে ভরিয়ে দেবেন। যুবকরা মনে রাখবে, এই পৃথিবীর সবচেয়ে দুর্দান্ত, সবচেয়ে প্রভাবশালী কাপল, সবচেয়ে প্রভাবশালী কাপল, গত 2-3 দিন আগে এটা পত্রিকাতে তোমরা দেখেছো, ফোর্বস ম্যাগাজিন অনুসারে এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী স্বামী এবং স্ত্রী, দুইজন নায়ক নায়িকা 2 বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তুমি যাকে আদর্শ মনে করছো, পৃথিবীর তাবৎ পত্র পত্রিকাগুলো, ম্যাগাজিনগুলো, টেলিভিশনগুলো তাদেরকে নিয়ে বহু প্রতিবেদন তৈরি করেছে, ডকুমেন্টারি তৈরি করেছে, কিন্তু 2 বছর মাত্র ওদের ডিভোর্স হয়ে গেছে। বিল গেটস এই পৃথিবীকে, এই বাংলাদেশের মতো দেশকে 50-60 বার যে কিনতে পারে, কয়েকদিন আগে তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছে। দেখো না, আপনারা কি দেখতে পান না সুখ কোথায় আছে? এটা দেখতে পান না আপনারা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একটা কর্নারে তার এই 7-8-9 জন স্ত্রীকে তিনি রাখতেন। একজন শুইলে অন্যদিকে কাত হওয়ার মতো জায়গাটুকু শুধুমাত্র ছিল, কিন্তু রাজ্যের শান্তি সেখানে ছিল। ওটা জান্নাতের টুকরা, ওটা জান্নাতের টুকরা। সেখানেই তার কবর, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা কবরি ওয়া বাইতি রাউদাতুম মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা। জান্নাতের টুকরা এতটুকু জায়গা, 2 জন মানুষ ঠিক মতো শুইতে পারে না, সেটা জান্নাতের টুকরা। আর বিশাল বড় অট্টালিকায়ও স্বামী এবং স্ত্রী 2 জনের সেখানে জায়গা হয় না। সেই ছাদের নিচে তারা 2 জন থাকতে পারে না। একজন থাকে রাতের নাইট ক্লাবে, আর একজন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে।
দেখেন না আপনারা সুখ কোথায়, শান্তি কোথায়? এটা আপনাদেরকে বুঝতে হবে সম্মানিত ভাইরা। সম্মানিত ভাইরা, এই দিকে আপনারা আসুন, এটাকে আপনারা বুঝুন, আল্লাহকে চিনুন প্লিজ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে চলুন প্লিজ। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসারে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সাহাবায়ে কেরামরা কিভাবে ধরতেন একবার বুঝুন, ভালো করে বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, ওরা যদি তাদের সকল বিষয় আপনাকে একমাত্র বিচারক না মানে, তাহলে ওদেরকে আমি মুসলিমের খাতায় ওদের নাম লেখাবো না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম, আপনার রবের কসম করে বলছি, তারা মুমিন হবে না যতক্ষণ না তারা আপনার ফয়সালা অনুসারে তাদের সকল কাজ তারা ঠিক করে নেবে। সিদ্ধান্ত হবে কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের, সুন্নাহ হবে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের, মাযহাব, মাসলাক, মানহাজ কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল, আর কারো না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন তাই কথা, অন্য কারো কথা শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল কেবলমাত্র আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদে তিনি চুমা দিতে গেলেন, কিন্তু হাজারে আসওয়াদের সামনে থমকে তিনি দাঁড়িয়ে বলেন, আল্লাহু ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, হে পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নয়। আমি যদি আল্লাহর রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আল্লাহর কসম আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। চুম্বন কেন করেছেন বলেন তো? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজার আসওয়াদকে চুম্বন করেছেন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার আসওয়াদকে চুম্বন করেছেন। ইমিডিয়েটলি তারা সেখানে হল্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে সবাইকে শাসাচ্ছেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আমি তাকে হত্যা করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দূরে ছিলেন, তিনি দৌড়ে আসলেন, দেখলেন ওমর রাদিয়াল্লাহু সবাইকে শাসাচ্ছেন, সবাই চুপ করে বসে আছে। রাসূল মারা গিয়েছে, কেউ এটা মেনে নিতে পারছে না। রাসূলের সাথে তাদের ভালোবাসার সম্পর্ক এই লেভেলের যে তারা মেনে নিতে পারছে না। কিভাবে তারা মেনে নেবে? প্রত্যেকটা মুহূর্তে তারা রাসূলকে ফিল করতে, এসে দৌড়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, মনটা খুব খারাপ, আপনাকে দেখতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন মন খারাপ হয় আপনাকে দেখতে আসি, কিন্তু আমার এখন মন আরো বেশি খারাপ। কেন? আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আপনি জান্নাতে কত উচ্চ জায়গায় থাকবেন, আমি যদি জান্নাতে যাই, আপনার মর্যাদা তো আর আমি থাকতে পারি, তাহলে আমি তো জান্নাতে আপনাকে দেখতে পারবো না। এই জন্য মন খুবই খারাপ। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? একবার তাকান এই যুবক লোকের দিকে। জান্নাতে থাকবে, সেখানেও রাসূলকে দেখতে পাবে না, এই জন্য তিনি দুনিয়ায় কাঁদতেছেন। রাসূল বলেন, কাঁদ না, তোমার টেনশন করার কোনো কারণ নাই। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তুমি তার সাথে জান্নাতে থাকবে। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তুমি তার সাথে জান্নাতে থাকবে। লাভ ইউর প্রফেট প্লিজ। আপনি রাসূলকে ভালোবাসুন, এটা আপনার দুনিয়ায় মুক্তি দেবে, আখিরাতেও আপনাকে মুক্তি করবে। এটা তথাকথিত সিন্নিখোরদের মতো করে ভালোবাসার দাবি করবেন না। খালি তারা সিন্নি খাওয়ার জন্য রাসূলকে ভালোবাসা বলে, আর কোথাও রাসূলের ভালোবাসা নেই, শুধু দাবিতে আছে। রাসূলের ভালোবাসা হচ্ছে লাইফস্টাইল। যুবকরা, রাসূলের ভালোবাসা লাইফস্টাইল, অন্য কোথাও নয়। রাসূল কিভাবে চলেছেন সেভাবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য কি করেছেন তা করুন। একটি উসাইদ ইবনে হুদায়রকে এখানে হতে পারে না, একটি ইকরামা ইবনে আবি জাহলকে এখানে হতে পারে না, একটি খালিদ ইবনে ওয়ালিদকে এখানে হতে পারে না, একটা ওমর ইবনে খাত্তাবকে এখানে হতে পারে না। যুবকরা, ঈমান আনানোর পর তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? কোরআন কি সত্য কিতাব নয়? হ্যাঁ, সব সত্য। তাহলে আমরা কেন গোপনে ইসলাম প্রচার করছি? আপনি আমাকে অনুমতি দিন, আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করব। এইরকম ওমররা এখন কই? এরকম খালিদ ইবনে ওয়ালিদরা এখন কই? যুদ্ধের ময়দানে যেখানে যেত, লক্ষ লক্ষ সৈন্য, এক খালিদ ইবনে ওয়ালিদ আসছে, এই ভয় তার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যেত। ইকরামা ইবনে আবি জাহল ইসলাম গ্রহণ করার পর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এর আগে ইসলাম গ্রহণের আগে ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি, ইসলামের বিরুদ্ধে যত সময় ব্যয় করেছি, ইসলামের বিরুদ্ধে যত টাকা ব্যয় করেছি, এখন ইসলামের পক্ষে তার দ্বিগুণ সময় ব্যয় করব, দ্বিগুণ টাকা ব্যয় করব, দ্বিগুণ পরিশ্রম আমি করবো। এরকম ইকরামরা আজকে কোথায়? এইরকম ইকরামরা আজকে কোথায়? আমি তো তাদেরকে খুঁজে খুঁজে বেড়াই। আপনাকে একজন দাঁড়িয়ে যেতে পারেন না? আপনার মধ্যে কি সে স্বপ্ন জাগে না, আমি এরকম হতে চাই, আমি সালাউদ্দিন আইয়ুবী হতে চাই? ক্রুসেডারদের জমদূত ছিলেন। ক্রুসেডাররা যাকে দেখলে মৃত্যুর দূত মনে করতে তারা সেখান থেকে পালিয়ে চলে যেত। ক্রুসেডারদেরকে নাস্তানাবুদ করে সমুদ্রের ওপারে যে ফেরি তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। রাতের অন্ধকারে তিনি দাঁড়িয়ে যেতেন সালাতে, দিনের অন্ধকারে তিনি বীর মুজাহিদ। তার সামনে কে দাঁড়াতে পারেন?
আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কোথায়? যুবকদের মধ্যে একটা আব্দুল ইবনে মুবারক আমি দেখতে চাই। রাতের অন্ধকারে সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করেন, কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ আদায় করেন, পা ফুলে যায়। দিনের বেলা যখন তিনি যুদ্ধে যান, শত্রুরা তাকে দেখে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যান, কিন্তু তার মুখটা নেকাব ঢাকা থাকে, কেউ তাকে চিনতে পারে না। কে এই লোক? কে এই লোক? আমিরুল মুমিনিন, সেনাপতি, যুদ্ধের ময়দানে সেনাপতি কে? লোকেরা গিয়ে রিপোর্ট করলো কোন একজন যুবক নেকাব করে যুদ্ধের ময়দানে আসে। তিনি যেই দিকে যান সেই দিকে শত্রুদের বুহগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তাদের নাস্তা নাবুদ করে দেয়, তাদেরকে ধচিয়ে দেয়, কিন্তু তার চেহারাটা আমরা দেখতে পাই না। বিকাল বেলা সে যেন কোথায় চলে যায়, আবার তাকে যুদ্ধের ময়দানে দেখতে পাই। এবার যুদ্ধের সেনাপতি ঘোষণা করলেন, হে যুবক যে আছেন নেকাব পরে, আপনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আপনি অবশ্যই আমার সাথে দেখা করবেন, প্রয়োজনে একাকী, আমি আপনার সাথে কথা বলতে চাই। যুবক রাতের অন্ধকারে সেনাপতির সাথে দেখা করতে গেলেন। সেনাপতি বললেন, আপনি কে? তিনি মুখটা খুলে বললেন, আব্দুল ইবনে মুবারক, এই যুগের শ্রেষ্ঠতম আলেম। যুবক বলে, হ্যাঁ আমি। বলে, আপনি কি সেই যুবক যে যুদ্ধের ময়দানে এরকম করেন? বলে, হ্যাঁ। বলে, আপনি তাহলে জ্ঞান অর্জন করেন কখন? জ্ঞান বিতরণ করেন কখন? আপনি তাহলে ঘুমান কখন? এইটা হলো উম্মার শ্রেষ্ঠ সন্তানরা। এদের কারণে দিন এই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে এসে পৌঁছেছে। এদের কাছে গোটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলাম পৌঁছে গেছে। আজকের যুবকদের মধ্যে যদি কেবলমাত্র আমি বিসিএস ক্যাডার হবো, আমার সরকারি চাকরি লাগবে, আমি ব্যাংকার হবো, আমার এই করবো, আমার ব্যবসা বাণিজ্য লাগবে, এগুলো যদি হতো তাহলে ইসলাম আমাদের কাছে উপস্থিত। তাহলে আমরা সেই জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে এখনো নিমজ্জিত থাকতাম। এখনো আমাদেরকে সেই হিন্দু এবং বৌদ্ধদের জাতাকলে আমাদেরকে পিষ্ট হতে হতো। এখনো আমাদেরকে সেই জাহিলিয়াতের জীবনযাপন করতে হতো। এখন আমাদেরকে গরু অথবা ছাগলের পেশাব পায়খানা খেয়ে আমাদেরকে বেঁচে থাকতে হতো। আমরা সভ্য হতাম না, এখন আমরা জামা কাপড় পরতে শিখতাম না। এখন এই সভ্যতার যে লেবাস আমাদের কাছে আছে এগুলো কোনোটাই আমরা পেতাম না। এখন আমাদেরকে ওই মূর্তির কাছে গিয়ে আমাদেরকে এখন ধর্ণা হতে হতো, সেখানে আমাদেরকে বলি দিতে হতো, সেখানে আমাদেরকে রাম রাম হরি হরি বলতে হতো। সম্মানিত ভাইরা, বুঝুন আপনার সংস্কৃতি এটা কি, এটা আপনাকে জানতে হবে। আপনার সংস্কৃতিকে আপনাকে বুঝতে হবে, আপনার দিন কি আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল করুন, আপনার আইডেন্টিটি কি এটা আপনাকে বোঝার চেষ্টা করুন। আপনার আইডেন্টিটি কি? মসজিদে আসবেন, মসজিদের আদবগুলো সুন্নাহগুলো মেইনটেইন করবেন। মসজিদে আসবেন, ঠাস করে বসে যাবেন, এটা তো আল্লাহ রাসূলের সুন্নাহ না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তুমি মসজিদে গিয়ে ঠাস করে কেন বসে থাকতে, আমি তো মসজিদে গিয়ে ঠাস করে কোনদিন বসে যাইনি, আমি তো গিয়েই দুই রাকাত সুন্নাত আদায় করতাম, সেদিন আপনি কি বলবেন? সেদিন বলবেন, হা হা লা আদরি মা দারাইতা ওয়া মা তালাইতা, তুমি পড়ো নাই, জানো নাই, তোমার আজকে কোনো উপায়ও নাই। সেদিন বলবেন, আল্লাহ আমি জানতাম না, পড়িও নাই। তো তুমি পড়ো নাই কেন? তুমি তো ব্যবসা বাণিজ্য ঠিক মতোই করেছো, দোকানের হিসাব তো ঠিক মতোই রেখেছো, জমিন কোথায় আছে তা তো ঠিক মতোই বুঝেছো, কার কাছে টাকা পয়সা পাবে এগুলো তো ব্রেনে সব ঠিক হিসাব আছে। কেবলমাত্র আমার হিসাবটাই ছিল না, আমার রাসূলের সুন্নাহই ছিল না, কেবলমাত্র দিনই তুমি বুঝলো না, সেদিন বলার কিছু থাকবে না। অতএব তার আগে গেট প্রিপেয়ার, প্রস্তুত হন, তার আগেই আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। সুন্নাহগুলো আদায় করুন, সুন্নাহগুলো জানুন, ওলামায়ে কেরামদের কাছে এগুলো জানবেন, তারা সহিহ সুন্নাহ মোতাবেক আপনাদেরকে দিনের কথা বলবেন এবং সেভাবে আপনারা আপনাদের সময়গুলো পরিচালনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.